আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটা মজার এবং ইউনিক একটা রেসিপি বানায় দেখাবো। আমাদের অনেক সময় আমরা ফ্রোজেন রুটি ইউজ করি, সেই ফ্রোজেন রুটি দিয়েই আজকে আপনাদের মজার একটা বিদেশি রেসিপি বানিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন চিকেন আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবং এতে আদা, রসুন, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলা সব কিছু দিয়ে আগে থেকে ম্যারিনেট করে নিয়েছি। এখন এতে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। এখন এটা ভালোভাবে মিক্স করে আমি এটা ভাজবো। এই তো ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি, সামান্য গরম হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এই তো এইভাবে আস্তে আস্তে করে চিকেনটা একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে, যেন ভিতরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর তাড়াহুড়া করা যাবে না, এক্ষেত্রে হাই হিটে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সো এদিকে একটু কেয়ারফুল থাকতে হবে। আমি আজকে যেটা বানাতে চলেছি সেটা আমরা নামি দামি রেস্টুরেন্ট থেকে অনেক দামেই কিনে খাই। আর দেখুন ভিউয়ার্স, কত সোজা আজকে আমি ইজিভাবে আপনাদেরকে এটা বাসায় তৈরি করে দেখিয়ে দেবো। আর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন আগে থেকে লবণ, হলুদটা না দিলেও চলবে, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, সামান্য গরম মশলা, জিরা বাটা, এগুলো সবগুলো দিয়ে আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন এবং এরকম ছোটো ছোটো করে টুকরো করে নেবেন। চিকেনটা আমার ভাজা কমপ্লিট। এখন আমি তেল থেকে ঝরিয়ে এটা সাইড করে নেব। তা চলুন পরবর্তী প্রসেসে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এই যে ফ্রোজেন রুটিগুলো আমি এখন একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা ছুরি দিয়েও কেটে পারেন। এখন কাটা কমপ্লিট, এখন এগুলো আমরা ফ্রাই করে নেব। এই যে ফ্রাই হয়ে এসছে, এখন এটা ব্রাউন হয়ে গেলে, একটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। মিডিয়াম হিটে আমি সবগুলো এভাবে ভেজে নেব। এটা একটা বিদেশি রেসিপি, তা হচ্ছে নাচোস। এই নাচোসটা কিন্তু আমরা চাইনিজ রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে থাকি, অথচ ঘরোয়া উপকরণ দিয়ে আমরা সহজেই রেস্টুরেন্টের মতো করে এই নাচোসটা বাসায় তৈরি করতে পারি, তাও আবার ফ্রোজেন রুটি দিয়ে। হাস্যকর একটা ব্যাপার, কিন্তু আসলে অনেক টেস্টি এবং মজার একটা রেসিপি। আপনারা মাস্ট বি ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের সবার পছন্দ হবে। এই যে কথা বলতে বলতেই কিন্তু এটা ব্রাউন কালার অলরেডি চলে এসছে। এখন আমি এটা উঠিয়ে নেব, নিয়ে বাকিগুলো আস্তে আস্তে ভেজে নেব। তা আমি ফিরছি সবগুলো ভাজার পর। অবশ্যই তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাতে হবে। এই তো দেখুন ভিউয়ার্স, মাত্র 3টা রুটি দিয়ে আমার এতগুলো ভাজা কমপ্লিট। এটা কিন্তু একদম খাস্তা। শব্দটা শুনলেই বুঝতে পারছেন। এখন আমি ডেকোরেশন করব পরবর্তী প্রসেসে যা যা। তার আগে একটা টিপস ভিউয়ার্স, এইগুলো আমি যে ফ্রোজেন রুটি দিয়ে করেছি সেটা কিন্তু অবশ্যই কাঁচা আটা অথবা ময়দা দিয়ে করতে হবে, কোনো সেদ্ধ আটা অথবা ময়দা দিয়ে করা যাবে না, কারণ কাঁচা আটাতেই এরকম খাস্তা হবে, সেদ্ধ আটা বা ময়দাতে কিন্তু এরকম খাস্তা হবে না। তা আসুন ভিউয়ার্স, পরবর্তী প্রসেসে যাওয়া যাক। এখন আমি রেস্টুরেন্টে যেরকম করে ঠিক সেভাবে আমি সাজিয়ে নেব। এখন আমি কিছুটা সস দিয়ে দেব, মেয়োনিজ নেব এবং টমেটো কেচাপ নেব। আপনার ইচ্ছে হলে আরও অন্য অন্য সস অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু বলেছি ঘরোয়া উপকরণ দিয়ে করব, আর এই মেয়োনিজটাও আমি বাসায় তৈরি করেছি। এই রেসিপিটা আপনাদের খুব দ্রুত আমি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো টমেটো কেচাপ। এখন আমি যে ওই চিকেনটা করে রেখেছিলাম সেই চিকেনগুলো
একটা একটু করে পিছিয়ে দেব। রেস্টুরেন্টে কিন্তু সেই পরিমাণ চিকেন থাকে না, নামমাত্র। বাসায় সেই হিসেবে আমরা অনেক ভালোভাবেই তৈরি করতে পারছি। এখন আর একটা লেয়ার এভাবে করে নেব। ঠিক এভাবে আমি সবগুলো লেয়ার করে নেব। প্রথমে দেব মেয়োনিজ, দেন কেচাপ, আর এটা পরিবেশনটা একটা আর্ট। যে যত সুন্দর করে পরিবেশন করবে তত সুন্দর দেখতে লাগবে, এটাই স্বাভাবিক। আপনারা চেষ্টা করবেন রেস্টুরেন্টের মতো করেই পরিবেশন করতে, তাহলে কিন্তু দেখতে যেমন চমৎকার লাগবে, খেতেও কিন্তু আগ্রহটা আরও বেড়ে যায়। এই তো ভিউয়ার্স, হয়ে গেল আমার হোমমেড নাচোস। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। একদম রেস্টুরেন্টের চেয়েও ভালো ভেজালমুক্ত হোমমেড নাচোস, যা আমি ফ্রোজেন রুটি দিয়ে করেছি। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমার এই নাচোসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।